তো বন্ধুরা আমি অফিসিয়াল সাইটটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ বিইসিআইএল এর তরফ থেকে এই নিয়োগটি হচ্ছে। এটি কিন্তু মিনি রত্নের মধ্যে পড়ছে, মিনিস্ট্রি অফ ইনফরমেশন এবং ব্রডকাস্টিং। তো এর কাজ কি আমি সেই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই আগে। এ হচ্ছে সাধারণত কনসালটেন্ট টাইপের কাজ করে, যেমন হচ্ছে যে সংস্থাতে যেমন এইমস থেকে শুরু করে ইলেকশন কমিশন থেকে শুরু করে বিভিন্ন যেসব ডিপার্টমেন্ট আছে সেই সব ডিপার্টমেন্টে ধরো কোনো কর্মীর রিকোয়ারমেন্ট আছে, তো সেই কর্মীকে নিয়োগ করার ব্যাপারে দায়িত্ব কিন্তু এই বিইসিআইএল এর কিন্তু থাকে। তো এগুলো কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট, শুধু একটা ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব কিন্তু থাকে। তো এখানে তোমাদের যে নিয়োগটি হচ্ছে সেটি নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে একটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর আর একটি হচ্ছে এমটিএস পদে। ওকে, তো আমরা এখানে তোমরা যে কেরিয়ার যে অপশানটা দেখতে পাচ্ছ, এই কেরিয়ার অপশানে আমি ক্লিক করলাম। করার পরে তোমাদের রেজিস্ট্রেশন অনলাইন যে প্রসেসটা, আমি অনলাইন প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। অনলাইন প্রসেসে তোমরা কিভাবে আবেদন করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি নিউ রেজিস্ট্রেশন, এক্সিস্টিং ইউজার, ফরগট পাসওয়ার্ড আর হাউ টু অ্যাপ্লাই। তো এখানে তোমাদের যে দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই দুটি পোস্টের ক্ষেত্রে যোগ্যতা কি প্রয়োজন আমি আগে সেটা ক্লিয়ার করে দিই। কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই, আগেই বলে দিচ্ছি। দুটি পোস্টের ক্ষেত্রেই কোনো রকম অভিজ্ঞতা কিন্তু অত্যাবশ্যক নয়। এখানে তোমাদের যারা এমটিএস পদের জন্য যারা আবেদন করবে তারা সিম্পলি মাধ্যমিক যদি পাশ করে থাকো আবেদন করতে পারবে। যারা ডেটা এন্ট্রি অপারেটরের জন্য যারা আবেদন করবে তারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, যে কোনো শাখায় আর্টস, সায়েন্স, কমার্স, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের কি করতে হবে দেখো, নিউ রেজিস্ট্রেশন আছে, এক্সিস্টিং ইউজার আছে, ফরগেট পাসওয়ার্ড আছে আর হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। তো এখানে তোমাদের কি করতে হবে, জাস্ট নিউ রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের অনেকগুলো কিন্তু জায়গা তোমাদের চলে এলো। এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কী করে জানবে, দেখো আমি এখানে চলে গেলাম, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে তোমাদের দেওয়া আছে। দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 420 হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো ঠিক আছে, আমি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে আমি চলে যাই। তো এবার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আমাকে 420 এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে দিলাম। এবার বলছে হাউ মেনি পোস্ট ওয়ান টু অ্যাপ্লাই, তুমি কতগুলো পোস্টে আবেদন করতে চাও। এখানে দুটো পোস্ট আছে, একটি এমটিএস আর একটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। তো আমি এখানে কি করতে চাই, সিম্পলি আমি এখানে দুটো পোস্টও আমি আবেদন, মানে 1 নম্বর পোস্ট হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, 2 নম্বর পোস্ট হচ্ছে এমটিএস। তো আমি আমার ইচ্ছা আছে আমি এমটিএসে আবেদন করব, যেখানে মাধ্যমিক যোগ্যতা। তো আমি এমটিএস আমি ক্লিক করে দিলাম। তারপরে দেখো তোমাকে এখানে চলে এলো যে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড 1। তো প্রথমে কোন পোস্টটাকে রাখতে চাও, দ্বিতীয় কোন পোস্টটাকে, তুমি চাইলে যে কোনো একটাতেও আবেদন করতে পারো, এটা তোমার মর্জি। তো আমি দুটো পোস্টেই আবেদন করব, কিন্তু ফার্স্টে আমি রাখবো এমটিএসকে। তো এমটিএসকে নিয়ে নিলাম। দ্বিতীয় যে পোস্টে আমি আবেদন করব সেটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। ঠিক আছে, আমার গ্র্যাজুয়েশনও যোগ্যতা আছে, তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে নিলাম। এরপরে তোমাকে কি করতে হবে, তোমার নামটাকে ক্যাপিটালে লিখতে হবে, ফাদার নেম দেবে, এখানে তোমাদের ডেট অফ বার্থ দেবে। ডেট অফ বার্থ কিন্তু মাধ্যমিকের মার্কশিটে যেরকম আছে সেরকমই কিন্তু দিতে হবে। মেল আইডি দেবে, তারপরে মোবাইল নাম্বারটা দেবে, তারপরে তোমাকে অল্টারনেট মোবাইল নাম্বার, এখানে অল্টারনেট মোবাইল নাম্বার দিতেও পারো অথবা নাও দিতে পারো। ঠিক আছে, তারপরে এখানে তোমাকে কি করতে হবে, আধার নাম্বারটা দিতে হবে। এরপরে দেখো এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স নাম্বার, এই জায়গাটা ঘাবড়ানোর কিছু নেই, এইটা কিন্তু না দিলেও কিন্তু তোমার নিয়ে নেবে। কেন নিয়ে নেবে, যেগুলো দেখছো স্টার দেওয়া, রেড কালারের স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাকে দিতেই হবে। আর যেগুলোতে কোনো স্টার নেই, তার মানে এগুলো না দিলে ঠিক আছে তোমার কিছু এসে যাবে না, তুমি পরবর্তী জায়গা মানে স্টেপে কিন্তু যেতে পারবে। ওকে, তো এই জায়গাটা আমার নেই, তো আমার এই ইন্স্যুরেন্স নাম্বার এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে তোমাকে প্যান নাম্বারটা দিতে হবে। তারপরে দেখো ক্যাটেগরি, তুমি কোন ক্যাটেগরি থেকে বিলং করছো, জেনারেল, আমি জেনারেল দিয়ে দিলাম। তারপরে দেখো এবার তোমাকে অ্যামাউন্ট পে চলে এলো। এবার ন্যাশনালিটি, এবার ইন্ডিয়ান চুজ করে নেবে। রিলিজিয়ান, তুমি কোন রিলিজিয়ান থেকে বিলং করছো সেই রিলিজিয়ানটা লিখবে। জেন্ডার, মেল না ফিমেল সেটি দেবে। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি বিবাহিত না না মানে অবিবাহিত, কি তোমরা মানে কেউ যদি বিধবা থাকে তাহলে সেটা, তো সেগুলো তোমাকে দিতে হবে। ওকে, তারপরে দেখো তোমাকে অ্যাড্রেস কিন্তু তোমাকে যাবতীয় কিন্তু ফিল করতে হবে। এখানে তোমরা স্টেট ওয়াইজ দেখতে পাচ্ছ, স্টেট ওয়েস্ট বেঙ্গলও পেয়ে গেলে এখানে পিনকোড নাম্বার থেকে শুরু করে প্রত্যেকটি দিয়ে দিতে হবে। তারপরে এখানে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস এটিকে কিন্তু ফিল করে দিতে হবে। করার পরে সেভ অ্যান্ড নেক্সটে চলে যাবে। তো এখানে পরবর্তী জায়গায় আমি যেতে পারবো না, তাহলে আমাকে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, কারণ তোমাদের মেন নোটিফিকেশানে কিছু বোঝানোর আছে। তো দেখো তোমাদের বলে দিই পরবর্তী স্টেপে কী থাকবে। পরবর্তী স্টেপে থাকবে কোয়ালিফিকেশান থাকবে,
ঠিক আছে, পরবর্তী স্টেপে তোমাদের থাকবে কোয়ালিফিকেশান থাকবে, তোমাদের ফটো আর সই সেটাকে আপলোড করতে হবে। ঠিক আছে, তো এইগুলো তোমাদের টোটাল এইগুলো আপলোড করার পরে তারপরে তোমাদের কি করতে হবে, সাবমিট করতে হবে। তোমার কিন্তু অ্যামাউন্ট তোমাদের পেমেন্ট করতে হবে, যে আবেদন মূল্য সেটি তোমাদের পেমেন্ট করতে হবে। তো এগুলো করার পরে তোমাদের সম্পূর্ণ কিন্তু সাবমিট অপশানে যখন ক্লিক করে দেবে তোমাদের এই অ্যাপ্লিকেশান যে প্রসেসটা এটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো চলো এবার আমি মূল যে পিডিএফে সেখানে আমি চলে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি মেন যে পিডিএফটা আমি ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটি এই যে নিয়োগটি হচ্ছে এটি হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেয়া আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মানে নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়োগটি হচ্ছে। এখানে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড মিনি রত্নের মধ্যে কিন্তু এটি পড়ছে। ঠিক আছে, তো এটি দেখো সম্পূর্ণ সরকারিভাবে কিন্তু এই নিয়োগটি হচ্ছে। এখানে তোমাদের যে দুটি পোস্টে, একটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর আর একটি হচ্ছে এমটিএস। এখানে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন এবং গুড নলেজ অফ কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে এবং এমএস এক্সেলের ওপর জ্ঞান থাকতে হবে, মানে এক্সেল ওপর জ্ঞান থাকতে হবে। এবং তোমাদের যার একটি কথা বলা হচ্ছে সেটি হচ্ছে টাইপিং স্পিড, ইংলিশে টাইপিং স্পিড করতে হবে 35টি শব্দ প্রতি মিনিটে টাইপিং করার দক্ষতা থাকতে হবে। এখানে দেখো এক্সপিরিয়েন্স নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটা প্রেফারেন্স দেওয়া হচ্ছে, মানে অগ্রাধিকার দেওয়া হবে, বাট এটি অত্যাবশ্যক নয়। ঠিক আছে, শুধু এইটুখানি যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন আর 35টি শব্দ প্রতি মিনিটে টাইপ করার দক্ষতা। এখানে এজ যেটি চাওয়া হয়েছে 18 থেকে 35 বছর, তবে এখানে যারা এসসি এসটি যারা আছো তারা কিন্তু 5 বছর আর ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে তোমরা মাসিক যে বেতনটা পাবে সেটা 23,082 টাকা। এমটিএস পদের জন্য যারা আবেদন করতে চাইছো তারা মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে, অন্য কোনো আদার কোয়ালিফিকেশানে কোনো প্রয়োজন নেই। এখানে 18 থেকে 30 বছর হচ্ছে তোমার বয়স হতে হবে এবং এখানেও কিন্তু এসসি এসটি যারা আছো তারা 5 বছর আর ওবিসি যারা আছো তারা 3 বছর ছাড় পেয়ে যাবে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আবেদন করবে নাকি ভাবছো তারাও কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, তো এখানে তোমাদের মোটামুটি আমি আবেদনের মেন যে প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো দেখো এখানে তোমাদের এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, এই লিঙ্কটায় তোমরা ডাইরেক্ট কিন্তু ভিজিট করে আবেদন করতে পারবে। এই যে BECIL-registration.in এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমাদের আরেকটি কথা বলে রাখি, তোমরা যখন আবেদন করবে তখন আবেদন করার সময় তোমাদের কিন্তু এই যে ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে, যেমন হচ্ছে ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, 10th সার্টিফিকেট, এগুলো কিন্তু লাগবে, কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু স্ক্যান করতে হবে, অর্থাৎ পরবর্তী যে স্টেপগুলোতে ওগুলো কিন্তু স্ক্যান আছে। তোমাদের এই যে প্রসেসটা আমি তোমাদের দেখালাম একটু আগে, সেগুলো হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস। এই রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে কিন্তু পরবর্তী স্টেপগুলোতে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান, ডকুমেন্টস আপলোড, পেমেন্ট ফিজ, তো এগুলো কিন্তু করতে হবে। ওকে, তো এখানে তোমাদের সেগুলো কিন্তু বলাই আছে, দেখো এগুলো কিন্তু সব কিছু তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু বলা আছে। ওকে, তো এগুলো কিন্তু যেসব ডকুমেন্টসগুলো তোমরা আপলোড করবে সেগুলো চেষ্টা করবে যেন 100 কেবির মধ্যে কিন্তু হয়, এর থেকে বেশি যেন না যায়, বেশি হলে কিন্তু সেটা আপলোড কিন্তু নেবে না, এবং সেটাকে জেপিজি এবং পিডিএফ ফরম্যাটে কিন্তু যেন হয়। ঠিক আছে, এবার দেখো তোমাদের তো সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন, এবং আবেদন মূল্যটাও কিন্তু তোমাদের অনলাইনে যেহেতু পে করতে হবে। তো এখানে দেখো তোমাদের বলা আছে যে জেনারেল কাস্ট যারা আছো তাদের ক্ষেত্রে 885 টাকা আবেদন মূল্য। তোমরা যদি প্রতিটি পোস্টের জন্য আবেদন, মানে দুটো পোস্টের জন্যই যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের 590 টাকা অতিরিক্ত পেমেন্ট করতে হবে, আর যদি তুমি শুধুমাত্র একটি পোস্টের জন্য তাহলে 885 টাকা আবেদন মূল্য তোমার লাগছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো ওবিসির জন্য 885 টাকা, তারপরে এসসি এসটির জন্য 531 টাকা, এক্স সার্ভিসম্যানদের জন্য 885 টাকা, ওমেন্স ক্যান্ডিডেটদের জন্য 885 টাকা, ইডাব্লিউএস এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 531 টাকা আবেদন মূল্য কিন্তু লাগবে। ঠিক আছে, এখানে যে এক্সট্রা যে চার্জগুলো আছে সেগুলো হচ্ছে যদি তুমি দুটি পোস্টের জন্যই যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু এই এক্সট্রা চার্জটা কিন্তু থাকবে। ওকে, তো এখানে দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কী হবে। এখানে কিন্তু সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যেটি বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হবে না। এটি তোমাদের জন্য একটা বড় সুযোগ, কারণ কোনো রিটেন এক্সাম হবে না। এখানে বলাই আছে তোমাদের মেলের মাধ্যমে বা টেলিফোন যে মোবাইল নাম্বারটা দেবে তার মাধ্যমে কিন্তু তোমাদের মেল করা হবে, SMS করা হবে। তো সেখানে তোমাদের সিলেকশন প্রসেস যেটি থাকবে সেটি স্কিল টেস্ট। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার স্কিল টেস্টে কী থাকবে। স্কিল টেস্টে আর কিছুই নয়, সিম্পলি তোমাদের টাইপিং টেস্ট হবে।
টাইপিং টেস্ট হবে, যেখানে যোগ্যতা টাইপিং আছে সেখানে টাইপিং টেস্ট হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ বা ইন্টারাকশন এইটা হবে। তো তারপরে সিম্পলি তোমাদের সিলেকশন হয়ে যাবে। তো এখানে তোমাদের যে এই নিয়োগটি হচ্ছে এটি কিন্তু যে মানে তোমাদের যে নিয়োগটি হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ একটি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে, শর্ট টার্ম কন্ট্রাক্ট বেসিসে কিন্তু এই নিয়োগটি হচ্ছে। তো এটা মনে রাখবে যে এখানে কিন্তু আবেদনের যে লাস্ট ডেট সেটি হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2024। তার মধ্যে কিন্তু তোমাদের দ্রুত কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। যারা যারা এখানে আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করে দিতে পারো। আর যদি তোমরা মনে করো যে না আমরা এখানে আবেদন করব না, বা আমরা সামনে রেলের যে বিশাল ভ্যাকেন্সিগুলো বেরোবে পরপর স্টেপ বাই স্টেপে, তো সেইগুলোর জন্য তোমরা অপেক্ষা করবে, বা সেখানে তোমরা যে আবেদন মূল্যটা সেখানে তোমরা খরচা করতে চাও, তো সেটাও কিন্তু খুবই ভালো কাজ হবে। কারণ দেখো এখন যে বর্তমান সময়ে তোমরা জানো যে সেক্ষেত্রে শুধুমাত্র গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর নয়, এখন গভর্নমেন্ট সেক্টরেও কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে, অর্থাৎ অভিজ্ঞতার মাপকাঠিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে যারা মনে করছো যে আমাদের অভিজ্ঞতার সঞ্চয় করাটা খুব দরকার, তারা চেষ্টা করবে যে কোনো গভর্নমেন্ট সেক্টর হলে তো ভালোই, বা কোনো প্রাইভেট সেক্টরেও কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করে রাখার। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।